তো চুপচাপ আর শান্তশিষ্ট এরকম বাচ্চা দেখলে মনে হয়, কিন্তু না, বাচ্চারা তো একটু দুষ্টুমি খুনসুটি করবেই। এটাই হচ্ছে বাচ্চাদের নিয়ম। আর ঘরের মধ্যে যদি বাচ্চারা একটু দুষ্টুমি না করে, হই হুল্লোড় না করে, তাহলে তো মনেই হয় না যে ওই ঘরে বাচ্চা আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি প্রতিনিয়ত আমার বাচ্চাদের নিয়ে কিভাবে দিন কাটে সারাটা দিন, সেই একটা ব্লগ কিন্তু আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি। আর যেহেতু ওই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, তাই হচ্ছে ওই ভিডিওর নেক্সট পার্ট হচ্ছে এই ভিডিওটা শেয়ার করতেছি। তো 2 মেয়ে সকাল সকাল ফ্রেশ করে কিন্তু আমি চলে আসছি নিচে, যেহেতু আমি উপরে থাকি আর নিচে হচ্ছে আমার শ্বশুর-শাশুড়ি থাকে। তো এখানেই হচ্ছে আমাদের সারাটা দিন কাটানো হয়। আর ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হওয়ার পর দেখেন 2 বোন কি সুন্দর, এক বোন আরেক বোনকে নিচে কি সুন্দর করে নিয়ে আসতেছিল। যদিও বা আমি ধরতে চেয়েছি, আমার বড় মেয়ে একটু ধরতে দেয়নি, সেই তার ছোট বোনকে নিয়ে আসবে নিচে। আর এই তো নিচে আসার পর হচ্ছে অলরেডি প্রতিনিয়ত যেভাবে আমি সবকিছু গুছিয়ে মেনটেন করে চলি, তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই তো সকালে নিচে এসে হচ্ছে আমার এই রুমটাকে আগে গুছিয়ে নিই সবসময়ের মতন। এদিকে হচ্ছে আমি বাচ্চাদের খাবার রান্না করার পাশাপাশি কিন্তু টেবিল, আমাদের হচ্ছে ডোলা সবকিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে বাচ্চাদের খাবার রান্না শেষে কিন্তু এখানে আমি ভাতও বসাই দিছি। আর ভাত বসানোর পর হচ্ছে প্রতিনিয়তর মতন এইখানে হচ্ছে আমি থালা বাসনগুলি ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি। তো আমার 2 মেয়ে হচ্ছে তার দাদুর কাছে চলে গেছে, ওইখানে তারা খেলতেছে। আর আমি হচ্ছে নিচে এসে হচ্ছে এই রুমের মধ্যে আগে চলে আসি। তো এই রুমটাকে যখন ক্লিন করি, ক্লিন করার পর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তারপর হচ্ছে আমার মেয়েদের নাস্তা বানানো শেষ। তখন হচ্ছে মেয়েদের কাছে যেয়ে তারপর হচ্ছে একটু ওদের খাবার খাইয়ে দিই, সকালে নাস্তা খাইয়ে দিই। আর এই তো এই রুমটা আমার যখন পরিষ্কার করা হয়ে গেছে, তখন হচ্ছে দেখতে দেখেন কি ভালো লাগে। যে কোনো জিনিসই হোক না কেন গোছানোর পর কিন্তু খুবই ভালো লাগে। এলোমেলো থাকার অবস্থায় একরকম আর গোছানোর পর আরেক রকম। তো যাই হোক, ঝটপট করে কিন্তু আমি সবকিছু গুছিয়ে এখানে হচ্ছে ভাত আর ডাল রান্না বসায়, মানে অলরেডি হয়ে গেছে। তারপর হচ্ছে আমি সকালে বাচ্চাদের এখানে নাস্তা খাওয়াতে চলে আসছি। যদিও বা আমার ছোট মেয়ে মাশাআল্লাহ নিজে নিজে চেষ্টা করে সে হাত দিয়ে খাওয়ার জন্য, আর বড় মেয়ে খুবই কষ্ট হয় তার খেতে। কি বলবো কি বলবো, প্রতিটা বাচ্চার মাদেরই মনে হয় এরকম একটু প্রবলেম যে বাচ্চারা খেতেই চায় না। আমার বড় মেয়ে একদমই খেতে চায় না, তাকে খাওয়াতেও এত একটা প্যারা যে আমি কি বলবো। আমার কাজ করতে না যতটুকু খারাপ লাগে, ওকে খাওয়াতে তার চেয়েও বেশি খারাপ লাগে। তারপর কি করব, যেহেতু বাচ্চা মানুষ, ওকে না খাইয়েও তো রাখা যায় না। তো চেষ্টা করি, অনেকক্ষণ চেষ্টা করার পর তারপর হচ্ছে একটু, এই তো দেখেন এখনও কান্না করতেছি যখন একটু খাবার খাওয়াতে যাচ্ছি। আর মাশাআল্লাহ আমার ছোট মেয়ে খুবই লক্ষ্মী, তো ওকে দেখে কিন্তু সবাই মাশাআল্লাহ বলবেন। তো যাই হোক, এখানে হচ্ছে দুনো বাচ্চাকে আগে সকালে নাস্তা খাইয়ে তারপর এখন হচ্ছে আমি নাস্তা খেয়ে নিব, কারণ হচ্ছে সবকিছু কাজ করা শেষ, এখনো হচ্ছে আমার খাওয়ার সময়। তো এখন হচ্ছে আমি একটু খেয়ে নিব। আর যেহেতু ভাত ছিল, তাই আমি হচ্ছে ভর্তা বানিয়ে নিয়েছি, ভর্তা বানিয়ে এখন হচ্ছে ভাত দিয়ে খাবো। তো যাই হোক, ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনাদের কার কার এরকম ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এদিকে খাওয়া দাওয়া শেষে কিন্তু আমার 2 মেয়ে দেখেন কি সুন্দর চলে গেছে উস্তা গাছ থেকে উস্তা পাতা তোলার জন্য আমার সাথে। আমাদের এই দেওয়ালের মধ্যে কিন্তু ওয়ালের মধ্যে উস্তা গাছ, মানে যেটাকে করলা বলে অনেকে, করলা গাছ হয়েছে। আর এই তো দেখেন কি সুন্দর ছোট 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 করলা ধরেছে। তো এখান থেকে হচ্ছে আমি কিছু পাতা ছিঁড়ে নিব। আজকে হচ্ছে একটু মরা মাছ দিয়ে রান্না করলে করলা পাতা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি সেই কারণে এখান থেকে একটু করলা পাতা ছিঁড়ে নিচ্ছি। আর দেখেন কি সুন্দর করলা পাতাগুলো, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল। পাতাগুলো ছেঁড়ার পর কিন্তু আমি হচ্ছে এখানে কুটাকাটি করার জন্য সব সবজি নিয়ে নিয়েছি, কারণ অলরেডি আমার কিন্তু দুপুরের জন্য আয়োজন করা হয়ে গেছে। এখানে ভাত আর ডাল রান্না হয়ে গেছে, অলরেডি আমি রান্না করে ফেলছি। আর এখন হচ্ছে কুটাকাটি করে তারপর হচ্ছে দুপুরের যে রান্না সেটাও করে ফেলবো। তো যাই হোক, রান্না করা শেষ, খাওয়া দাওয়া শেষ। যদিও বা ওই ভিডিওগুলি ফুটেজ আমি নিতে পারিনি ব্যস্ততার কারণে। তো যাই হোক, তো অলরেডি আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ। আর এই তো আপনাদের এই 3 পিসগুলি হয়তো বা একটু শেয়ার করা হয়নি। তো যেহেতু আমি ভিডিও করি বা আপনাদের সাথে সব কিছু একটু শেয়ার করার চেষ্টা করি, তো ভাবলাম যেহেতু আমি কয়েকটা ড্রেস কিনেছি, মানে আপনার ভাই আমাকে কিনে দিয়েছে, তো ড্রেসগুলি এত সুন্দর লেগেছিল আমার কাছে। তা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো 3টা ড্রেসের মধ্যে কোন ড্রেসটা আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।